গল্পটা শুরু হয়েছিল 2021 সাল থেকে। আমি তখন ক্লাস 9-এ পড়তাম। স্কুলে বা বাড়িতে আমার তেমন কোনো বন্ধু ছিল না। আমি একাই যাওয়া আসা করতাম। ক্লাসের টপার ছিলাম। সব স্যার ম্যাম আমাকে অনেক ভালোবাসতো। আমি রাস্তা দিয়ে যাইতাম, একটা ছেলে রোজ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো আর আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। আমি ছেলেটাকে দেখে মাঝে মাঝে প্রশ্ন করতে চাইতাম, কেন সে এভাবে আমার দিকে তাকিয়ে থাকে। আমি রোজ স্কুলে যাইতাম, সে আমার দিকে তাকিয়ে থাকতো, আমিও তাকিয়ে থাকতাম, কারণ ছেলেটাকে আমার অনেক আগে থেকেই ভালো লাগতো। ছেলেটাকে কি তার পরিচয় কিছু জানতাম না, তবে সে লাল রঙের একটা গেঞ্জি বেশি পরতো, তাতে ভীষণ সুন্দর লাগতো। এভাবে দেখতে দেখতে আমাদের ক্লাস 9 শেষ হয়ে যায়। আমি যখন 10ম শ্রেণীতে উঠলাম, তখনও ছেলেটা ঠিক ওই জায়গাতেই প্রতিদিন আমার জন্য অপেক্ষা করতো। আমার দিন এভাবেই কাটতে লাগলো। অনেক খুশি ছিলাম। আমি সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। প্রেম কি তখন কিছু বুঝতে শিখিনি। তাকে দেখলে আমার অন্যরকম ফিলিংস হতো। আমি বুঝতাম না, বাট নিজের অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছিলাম। তখন না জেনে না বুঝে যে কাউকে এতটা ভালোবাসা যায়, সেটা হাবিব আমার জীবনে না আসলে বুঝতে পারতাম না। এভাবে আমার দিন ভালোই যাচ্ছিল। রোজ আমি হাবিবকে দেখতাম আর হাবিব আমাকে দেখতো। দুজন দুজনকে দেখে যেন শান্তি পাইতাম। হুট করে একদিন আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। আমাকে হসপিটালে ভর্তি করা হয়। ডক্টর আমাকে দেখে বলে, একে এতদিন চিকিৎসা করেননি কেন? আমার বাবা মা অবাক হয়ে যায়। আমার বাবা মা বলে, ওর তো কোনো সমস্যা ছিল না। ডক্টর আম্মুকে বলে, আপনারা সোনালি কি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেত? আম্মু বলে, হ্যাঁ। তারপর ওর কি নাক দিয়ে রক্ত পড়তো? আম্মু হ্যাঁ বলে। এটা তো সাধারণ বিষয়। ডক্টর, এটা কোনো সাধারণ বিষয় না মিস, সোনালি ব্রেন ক্যান্সার হয়েছে, হয়তো ও আর 1 মাস বাঁচবে। ডক্টরের এই কথা শুনে আমার মা, পরিবারের সবাই ভেঙে পড়ে। অনেকে কান্না করে। ডক্টর বললে তাদের কিছু করার নেই, অনেক দেরি করে ফেলেছে তারা। আমার আম্মু পাগলের মতো কান্না করে। ডক্টর বলে, আপনি ভেঙে পড়বেন না, সোনালীকে কিছু জানাবেন না, নয়তো ওর অবস্থা আরো খারাপ হতে পারে। সবাই ওকে এক এক দিন খুশি রাখবেন। আম্মু কান্না করতে থাকে। আমি যেন জ্ঞান ছিল না, কিছুক্ষণ জ্ঞান আছে। আমার পাশে সবাইকে দেখে জিজ্ঞেস করি, কি হয়েছে আমার? তোমরা সবাই এখানে কেন? তখন আম্মু বলে, তুই একটু অসুস্থ, সবাই তোকে দেখতে এসেছে, আর হসপিটালে কিছুদিন তোকে থাকতে হবে। আমি বলি, কেন? আমি বাসায় যাব, ঠিক আছি আমি, আমার কিছু হয়নি। ঠিক তখনই আমার মনে পড়ে হাবিবের কথা। ও হয়তো আমার জন্য অপেক্ষা করছে, এখনো বসে আছে এখানে। আম্মুকে বলি, আমার স্কুল যেতে হবে। আম্মু বলে, কিছুদিন পরে ডক্টর আসে। আমাকে অনেক ভালো ভালো কথা বলে। আমি তখন জানতাম না আমার হাতে আর 1 মাস সময় আছে। আমি হাবিবের কথা ভাবছিলাম আর মন খারাপ করেছিলাম। ডক্টরের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিছুদিন এভাবেই কাটে। একদিন বিকেলে ডক্টর আঙ্কেল আসে। আমি তাকে বলি, আঙ্কেল, আমার মাথার চুল সব পড়ে যাচ্ছে কেন? আমি আগের মতো আর শক্তি বল পাই না কেন? কি হয়েছে আমার? ডক্টর আঙ্কেল, বলো। এখন রুমে বন্দি হয়ে আছি, আর ঠিক কি করি, খাওয়া দাওয়া কিছুই ঠিক মতো করতে পারতেছি না। তো সব শুনেছি আমি। এমন পাগলামি করলে সুস্থ হবে কি করে, আর স্কুল যাবা কি করে? তখন আমার হাবিবের কথা মনে পড়ে। আমি বলি, আঙ্কেল, আমাকে নিয়ে ঘুরতে যাবা আজকে একটু? আঙ্কেল বলে, আমার তো সময় নেই মা, তবুও আমি ডিউটি শেষ করে তোমাকে একটা ফুল বাগানে ঘুরতে নিয়ে যাব। আমি অনেক খুশি হয়ে যাই আর আম্মুকে বলি বাড়ি থেকে আমার জন্য সে লাল জামা নিয়ে আসতে। আম্মু আমার কোনো কথায় না করে সব কথা শোনে। যা বলি আমি বুঝতে পারি আমার বড় কোনো রোগ হয়েছে, তাই সবাই ভালোবাসা দিচ্ছে। হয়তো আমার সময় শেষ,
আমি যে হাবিবকে ভালোবেসে ফেলেছি সেটাও বলা হয়নি। এইসব ভাবতে ভাবতে আমি আরো অসুস্থ হয়ে যাই, তবে কাউকে বুঝতে দেই না। বিকেলে আঙ্কেল আমাকে নিয়ে বাগানে ঘুরতে যায়। ওইখানে যাই আমি অনেক খুশি হই আর আঙ্কেলকে হাবিবের কথা বলি। আঙ্কেলকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম আমার কি রোগ হয়েছে, সে বলেনি। আঙ্কেলের সাথে অনেক মজা করি, কিছু ছবি তুলেছিলাম। আঙ্কেল আমার সাথে অনেক দিন পরে আমি একটু মন খুলে হেসেছিলাম, কিন্তু তখন জানতাম না এটাই আমার জীবনের শেষ হাসি। আমার ঘোরা শেষ করি হসপিটালে আসি, তখন আমি অনেক অসুস্থ হয়ে যাই। আমাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সারা রাত ট্রিটমেন্ট দেওয়ার পরে সকালে আমার জ্ঞান আসে, আর তখনই দেখি আমার সামনে হাবিব দাঁড়িয়ে আছে। আমি ওরে দেখে অনেক খুশি হয়ে যাই, কিন্তু আমার ওই খুশি বেশি সময় থাকে না। হাবিবকে প্রশ্ন করার আগেই সে বলল, তুমি আসো না কেন স্কুলে? আমি এখন তোমার জন্য প্রতিদিন দাঁড়িয়ে থাকি, তোমাকে এক নজর দেখার জন্য। কেন আসো না? এইসব বলি হাবিব কান্না করতে থাকে, আর সোনালি ওর কান্না দেখে নিজেকে সামলে রাখতে পারে না, নিজেও কান্না করতে থাকে। ডক্টর আঙ্কেল অনেক বোঝায়, কিন্তু হাবিব তো জানতো না সোনালি আর মাত্র একদিন বেঁচে থাকবে। হাবিব সোনালির কাছে যায় আর বলে, আমি তোমাকে খুঁজছি, পাইনি কোথাও। আজ যখন ছোট বোনকে ডক্টর দেখাইতে আসি, তখন আঙ্কেলের সাথে তোমার ছবিগুলো দেখি। তোমার আঙ্কেলের সেই ছবি প্রিন্ট করি, তার চেম্বারে ঝুলিয়ে রাখছে। তারপর তাকে বলি তোমার সাথে দেখা করিয়ে দিতে। সে প্রথমে না বললেও পরে যখন শুনি আমি সেই হতভাগা হাবিব, তখন তোমার কাছে নিয়ে আসে। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে সুস্থ করে তুলবো, তোমাকে একটু কষ্ট দিব না। সোনালি হাবিবের কথা শুনে অঝরে কান্না করতে থাকে। হঠাৎ সবকিছু এলোমেলো হয়ে যায়। সোনালি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে। হাবিব অনেক কান্না করতে থাকে। সোনালির আম্মু সবাইকে কান্না করতে থাকে। ডক্টর আঙ্কেল অনেক চেষ্টা করে, বাট সোনালিকে বাঁচাতে পারে না। আইসিইউ থেকে বের করা হয় সোনালির লাশ। হাবিব হাবিব দৌড়ে যায়, সোনালিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর আর বলতে থাকে, এটা হতে পারে না, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ একটাবার ফিরে আসো, একবার তোমাকে কোনো কষ্ট দিব না, আমি তোমাকে অনেক ভালোবাসি, ফিরে এসো আমার কাছে, ফিরে এসো না, তোমাকে না বলা কথাগুলো বলতে চাই, ফিরে এসো সোনালি। বলতে বলতে হাবিব অজ্ঞান হয়ে যায় আর সবাই কান্না করতে থাকে। ডক্টর সুমন ও অঝরে কান্না করতে থাকে। অল্প সময়ে সোনালীকে আপন করে নিয়েছিল। সোনালীর আম্মু সোনালীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে, ওর পরিবার সবাই। এভাবে কিছুদিন কেটে যায় সোনালীকে ছাড়া। ওর পরিবার ভালো নেই, আর হাবিব ছেলেটা এখন মানসিক হসপিটালে। সোনালীকে না বলা কথাগুলো এখনো নিজে নিজে বলতে থাকে। কল্পনায় সোনালীর সাথে কথা বলে। এভাবেই শেষ হয় হাবিব সোনালীর না বলা ভালোবাসার গল্প। আজকের এই গল্পটা একটা আপুর শেয়ার করা। এই গল্পটা সত্যি কি মিথ্যা আমি নিজেও জানি না, তো তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। সময় থাকতে প্রিয় মানুষকে ভালোবাসার কথা বলে দেওয়া উচিত, না হলে পরে আফসোস করতে হবে।